আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখতে দেখতে পবিত্র রমজান মাসের 15 রোজাও পার হয়ে গিয়েছে। এখন কিন্তু বিভিন্ন রকম ইবাদত, জিকির এগুলোর মধ্যে দিয়েই আমাদের দিন কাটছে। তাই বাইরের কোনো ভিডিও এখন আপাতত আপলোড করতে পারছি না। টুকটাক আগের কিছু ক্লিপ ছিল, সেগুলোকে নিয়েই আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। রোজার মাসের ঠিক কয়েকদিন আগে নাটোর থেকে আমাদের বান্ধবী তন্নি ও এসেছিল ওর স্কুলের একটা কাজে। তো সেই কারণে আমাদের একটা ছোট্ট হ্যাং আউট করা হয়েছে। এই তো বর্তমানে অনলাইন ভিত্তিক আমাদের 4 জনের একটা ছোট্ট গ্রুপ, যেখানে আমরা প্রতিদিনের দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু শেয়ার করি। আরও অনেক ফ্রেন্ড আছে, কিন্তু তাদের সাথে হয়তো যোগাযোগটা হয়ে ওঠে না, কিন্তু এই 4 জনের সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগ আছে। এর মধ্য থেকেও সোনিয়ার সাথে আপাতত যোগাযোগটা বন্ধ হয়ে গেছে। জানি না সোনিয়া এখন কেমন আছে, আশা করব ও অনেক ভালো আছে। ওর জন্য অনেক শুভকামনা রইল। তাইফ বাচ্চাটাকে অনেক অনেক মিস করি। মাশাল্লাহ, অনেক বড় হও বাবা। সেদিন তন্নি আসা উপলক্ষে আমরা লাঞ্চ বাইরে করেছিলাম। তো আমরা একটা সেট মেনু নিয়েছিলাম। চলে গিয়েছিলাম দ্য মহল রেস্টুরেন্টে। এটা নিউ মার্কেটে অবস্থিত। ওদের খাবারটা বেশ ভালোই ছিল, আর সব থেকে বেশি যেটা ভালো ছিল সেটা ওদের ডেকোরেশনটা। তন্নিকে বিদায় দিয়ে দিয়েছি, কারণ ওকে সন্ধ্যের আগে নাটোরে ফিরতে হবে। ওর বাচ্চা তিশানকে রেখে এসেছে। তো এই কারণে তন্নিকে আমরা বিদায় দিয়ে দিলাম। আর এরপর আমরা 3 বান্ধবী মিলে চলে গেলাম রাজশাহী সিএনবির মোড়ে। পুষ্পমেলা হচ্ছিল, তো সেই পুষ্পমেলায় যাচ্ছি। আর রিকশায় উঠলে অলওয়েজ আমাকেই উপরে বসতে হয়, কারণ সোনিয়ার কোলে বাচ্চা থাকে আর যত ব্যাগ বস্তা থাকে সেটা লাবণ্যর হাতে ধরিয়ে দিই। তো সেক্ষেত্রে আমি ফাঁকা, তাই আমি সবসময় উপরে বসি। আর রাস্তায় যেতে যেতে প্রচুর শিমুল আর পলাশ ফুলের গাছ দেখেছি। খুবই ভালো লাগছিল, দেখেই মনে হচ্ছে হ্যাঁ, বসন্ত এসে গেছে। এই বসন্তের দিনগুলো খুব সুন্দর কাটুক প্রত্যেকের। রাজশাহীতে দেখা যায় প্রতি মাসেই কোনো না কোনো একটা মেলা হতে থাকে। ঠিক সেরকমই সিএনবির মোড়ে চলছে পুষ্পমেলা 2025। তো কথা না বাড়িয়ে আমরা চলে এসেছিলাম পুষ্পমেলায়। এখানে নাম পুষ্পমেলা হলেও ফুলের পাশাপাশি আরও অনেক রকমের দোকান বসেছে। আমি এখান থেকে বেশ অনেক রকমের জিনিস কেনাকাটা করেছি, টুকটাক শখের জিনিস বলা যায়। তো এই যে এক নজরে দেখিয়ে দিলাম আজকের পুষ্পমেলাটা। এই পুষ্পমেলাটা মোটামুটি মাসব্যাপী হয়েছিল, রোজার ঠিক আগের মাস। তো গরম কিন্তু তখন পড়তে শুরু করেছিল। রোদের মাঝে হাঁটাহাঁটি করতে গিয়ে তৃষ্ণা পেয়ে গিয়েছিল। আর চোখের সামনে এরকম জুস কর্নার থাকলে একটা মিন্ট লেমন তো খাওয়াই যায়। মিন্ট লেমনটা বেশ দারুণ ছিল। তো এটা হাতে নিয়েই আমরা পুরো মেলাটা ঘুরছিলাম আর টুকটাক জিনিসপত্র কিনছিলাম। তো এখানে অনেক রকম ফুলের গাছ আছে। আমি একটা বাগান বিলাসের দাম করেছিলাম, আমার কাছে 3,500 টাকা চেয়েছিল। তো আমি আর কিছু বলিনি, আশেপাশে চারিদিকে বিভিন্ন ফুলের গাছ দেখে আস্তে করে বের হয়ে এসেছি। তো যখন বের হচ্ছি তখন এই সাইডে দেখছি আরও বেশ কিছু খাবারের স্টল, ফুচকা, জুস কর্নার রয়েছে। আমার বান্ধবী এখান থেকে বিভিন্ন রকম খোরমা আর জিলাপি কিনেছিল। আর আমি এই মেলা থেকে কি কি কিনেছি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করি, চলেন। আমার খুব প্রিয় জিনিস মেহেদি। বাজারে গেলে মেহেদিটা খুব কেনা হয়। আর এই 2টা কুশি কাটার ম্যাট কিনেছিলাম, বেশ বড় বড়। টেবিলের ওপর এগুলো যদি বিছিয়ে দেওয়া হয় এবং এর ওপরে যদি গাছ রাখা হয় বেশ সুন্দর লাগে। তো হাতের কাছে পেয়েছিলাম রিজনেবল প্রাইসে, তাই 2টা নিয়ে নিয়েছি এবং কালারফুল দেখে নিয়েছি। আর এটাও আমার আরেকটা শখের জিনিস, একটা মাটির ছোট্ট বোল নিয়েছি। দেখা যায় বিভিন্ন রকম ডেজার্ট আইটেমগুলো মাটির বাটিতে বা মাটির প্লেটে যদি সার্ভ করা যায় তাহলে খুব ভালো লাগে। তো সেই কারণে আমি এই মাটির ছোট্ট বোলটা নিয়ে নিয়েছি। এরপর আমি 2টা হিজাব কিনেছি। এই জিনিসগুলো প্রতিটাই হচ্ছে আমার খুব শখের জিনিস। মানে আমার কাছে যতই থাকুক তারপরও দেখা যায় যে চোখের সামনে পড়লে আবার কিনে নেওয়া হয়। এটা হচ্ছে সিকোয়েন্স করা হিজাব, আর আরেকটা যেটা সেটা হচ্ছে ক্রেপ হিজাব। তো এই হিজাবগুলো আমি অনেক রিজনেবল প্রাইসে পেয়েছিলাম, তাই 2টা কিনে নিয়েছি। আর ইদানিং গোল্ডেনের ওপর আমার বেশি চোখ যাচ্ছে, এ কারণে 2টোই নিয়েছি। 2টোই কিন্তু 2 রকম গোল্ডেন কালার। আর আমি এখানে আরও 2টা আমার খুব শখের জিনিস নিয়েছি। 2 জোড়া চুড়ি নিয়েছি। দেখা যায় চুড়ির দোকানে গেলে
আমার কোনো না কোনো ডিজাইনের চুড়ি পছন্দ হয়ে গেলে সাথে সাথে নিয়ে নিচ্ছি, হয়তো কাউকে গিফট করছি বা নিজের জন্যও রাখছি, কিন্তু পছন্দ হয়ে গেলেই নিয়ে নিচ্ছি। তো চুড়িগুলো কেমন লাগছে? আর আমার হাতে যে চুড়িটা আছে এটাও কিন্তু আমার বান্ধবী আমাকে গিফট করেছে। আর আমি যেহেতু হিজাবি, তাই বাজারে গেলে দেখা যায় যে ছোট ছোট হিজাব পিন আমাকে খুব আকৃষ্ট করে। তো এই কয়েল লেস পিনগুলো খুব বেশি পরিমাণে লাগে, তো এটাও আমি নিয়ে নিয়েছি। আর আমার দুই বান্ধবী আমাকে 2টা হিজাব পিন গিফট করেছে, তো এটাই হচ্ছে সেই 2টা। আমার বান্ধবীরাও জানে যে আমার কোন জিনিসটা বেশি পছন্দ, তো সেই অনুযায়ী সেভাবেই তারা বেছে বেছে আমাকে জিনিস গিফট করে। তো 2টা খুবই কিউট কিউট 2টা হিজাব পিন। তো এই সবগুলো জিনিস আমি কিনেছিলাম রাজশাহীতে পুষ্পমেলা হয়েছিল, সেই পুষ্পমেলা থেকে। জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।